হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। তো বন্ধুরা, আজকে আমরা চিংড়ি মাছ আলু দিয়ে কিভাবে রান্না করতে হয় এটা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা কিন্তু চিংড়ি মাছ নয়, চিংড়ি মাছের ঘিলু রান্না করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম আমরা আমাদের আলুটি সুন্দরভাবে কেটে নেব। আমাদের আলুটি কাটা হয়ে গেল, দেখেন কত সুন্দর করে কেটে আমরা ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা এখন মরিচটি সুন্দরভাবে কেটে নেব, তারপরে এক এক করে পেঁয়াজটিও কেটে নেব। তো বন্ধুরা, এই দেখছেন চিংড়ি মাছের ঘিলুটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ এবং তার ঘিলু। বড় যে চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছের ঘিলু এটা। তো বন্ধুরা, আমরা পেঁয়াজটিও সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিব। আমরা পেঁয়াজটি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটি আমরা সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন আমরা মরিচটি লম্বা লম্বা করে কেটে নিব। এটাই আমাদের সেই ঘিলুটা। আমাদের সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সুন্দরভাবে এটা আবারও ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমরা আমরা সুইচটি দিয়ে আমরা প্যানটি হিট করে নিব। আমরা হাই পাওয়ার যতদূর পারি 2200 পাওয়ার দিয়ে এখন আমরা তেলটি গরম করে নিয়ে পেঁয়াজ কুচিটুকু ভেজে নেব। আমরা পরিমাণ মতন মরিচ দিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের স্বাদ মতন আমরা লবণ ব্যবহার করব। আমরা পরিমাণ মতন হলুদের গুঁড়া ব্যবহার করব। আমাদের কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, আমরা অন্য কোনো মশলা ব্যবহার করব না আমরা, কারণ চিংড়ি মাছের ঘিলুটা অত্যন্ত কালারফুল আসে, দেখতে টকটকে লাল টকটকে কালার আসে। এই জন্য আমরা মরিচের গুঁড়ো ইউজ করলাম না, কাঁচা মরিচ ইউজ করলাম। আর এমনিও খেতে অনেক সুস্বাদু, অনেক ভালো, তাই কোনো প্রকারের মশলা গুঁড়া ব্যবহার করলাম না।
খুব শর্টকাটে, খুব অল্প মশলা দিয়ে এই রান্নাটি আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই রান্নাটি আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। সুন্দরভাবে আমরা আলুটি দিয়ে ভেজে নিলাম, আলুটি সুন্দরভাবে সিদ্ধ করে নিলাম তেল দিয়ে। আমরা কিন্তু পানি দিয়ে সিদ্ধ করলাম না, তেল দিয়ে আমরা আলুটিকে সুন্দরভাবে ভেজে নিলাম। হালকা হালকা তেল আছে, সেই মধ্যে আমাদের যখন সিদ্ধটি হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমরা যে ঘিলুটা আছে, আমরা ঘিলুটা পরিষ্কার করে রেখেছি, সেই ঘিলুটুকু আমরা এখন প্যানের ভিতরে দিয়ে লাড়াচাড়া করব। ঘিলুটা খুব অল্প সময়ের ভিতরে রান্নাটি হয়ে যাবে, খুব সহজে। আমরা যে হিট তেলে দিয়েছি সঙ্গে সঙ্গে হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঘিলুর থেকে এক্সট্রা একটু পানি বেরোচ্ছে। আমাদের পানিটাও শুকিয়ে যাবে, আমাদের ঘিলুটাও পরিপূর্ণভাবে রান্নাটিও হয়ে যাবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিবেন। দেখেন খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি আমরা। কত সুন্দর একটা কালার চলে আসছে, টকটকে একটা লালটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যে আমরা কোনো মরিচের গুঁড়ো ইউজ করেছি অথবা কোনো কালার ইউজ করছি, না, আমরা কোনো কালার ইউজ করিনি। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আমাদের ঘিলুর সাথে আলুটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আলুটা দেওয়ার ফলে এটা আমরা আলু দিয়ে ঘিলু রান্না, এটা খুব খেতে অনেক সুস্বাদু, অনেক ভালো লাগবে। আপনি অল্প একটু দিয়ে খেতে পারবেন এবং খুবই সুন্দর, খুবই ভালো। যদি কেউ রান্না করতে চান বাসায় ট্রাই করতে পারেন। যে বাগদা চিংড়ি, বড় চিংড়ি আছে, বড় চিংড়ির ঘিলুগুলা দিয়ে আপনারা এই রান্নাটি করে খেতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায়।